রুমিন ফারহানা শেষ পর্যন্ত ভালো কাজ করেছেন। তিনি দুঃখ প্রকাশ করেছেন। তার একটা স্ট্যাটাস সাংঘাতিক রকম গত 2 দিন বেশ সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলে। হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন এটা ওই ফকির বাচ্চা না বলে হাসনাত আবদুল্লাহর অতীতে যে ছাত্রলীগের সাথে তার সম্পৃক্ততা এই সংক্রান্ত তার কিছু লেখা, তার ছবি আপ করেন তিনি। এর উত্তরে হাসনাত আবদুল্লাহ সরাসরি কিছু বলেনি। তিনি বলেছেন যে রুমিন ফারহানা সাইবার বুলিং এর শিকার, এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। যদিও তার আগে একটা শক্ত বক্তব্য দিয়েছিলেন, তার প্রেক্ষিতেই রুমিন ফারহানা মেজাজ হারিয়েছিলেন। হাসনাত আবদুল্লাহ বলেছিলেন রুমিন ফারহানা বিএনপিতে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, তিনি আন্তর্জাতিক সম্পাদক নন, তিনি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। এটা এরকম সময় এমন ধরনের কথা বলা রুমিন ফারহানার জন্য খুবই বিব্রতকর, কারণ তিনি একজন মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কাজ করছেন অনেক দিন থেকে, এবং এই কাজের অংশ হিসেবেই তিনি নির্বাচন কমিশনে গেছেন। কিন্তু সেখানে একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে জড়ান। সেখানে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে তার পক্ষের হাতাহাতি হয়, মারামারি হয়। এটি নিয়ে ইসি মামলাও করেছে, অনেক দূর গড়িয়েছে। কিন্তু বিএনপি চুপ থাকলেও এনসিপির একাধিক নেতা এইটা নিয়ে, হুমায়রা নামে একজন খুবই আপত্তিকর কথা বলেছে। দেখা গেছে ওই ধাক্কাধাক্কির বিষয়টা নিয়ে সে এমন একটা কথা বলে, সেটা আমি আর উচ্চারণ করলাম না। হুমায়রা অবশ্য পরে আবার প্রত্যাহার করে নিয়েছে দুঃখ প্রকাশ করে। যাই হোক, শেষ পর্যন্ত ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহকে নিয়ে তির্যক মন্তব্য করার 2 দিন পর নিজের বক্তব্য, ব্যবহার ও শব্দ চয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। বুধবার টেলিভিশন স্টেশন গ্লোবাল টিভি টক শোতে অংশ নিয়ে কারোর নাম না নিয়ে দলের সহ আন্তর্জাতিক সম্পাদক বলেন, আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ডেফিনেটলি আমি দুঃখিত। নির্বাচন কমিশনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি চলাকালে তার কর্মী এবং অনুসারীদের সঙ্গে এনসিপির নেতা কর্মীদের মারামারির জেরে সাবেক এমপি রুমিন ফারহানা রাতে ফেসবুকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছাত্রলীগ সংযোগ তুলে ধরে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেছিলেন এটা ওই ফকির বাচ্চা না। তো ওই ফকির বাচ্চাটা, এই শব্দটা একটু খারাপ, যে এটা একটা ক্লাসকে করে, যে মনে হয় যেন রুমিন ফারহানা ব্রাহ্মণ, মানে খুব উচ্চ একটা ক্লাসে, আর হাসনাত আবদুল্লাহ একটু একটু নিচের ক্লাসে। অর্থাৎ তার তেমন কোনো আভিজাত্য নেই, তার কোনো শিক্ষা দীক্ষা নেই, সেই জন্য ফকির বাচ্চা, তার অর্থ সম্পদ নেই। এই ধরনের মানুষকে আমরা বলি এই ফকির বাচ্চা, বলি না? মানে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তার শিক্ষাগত যোগ্যতা, তার অর্থ সম্পদের না থাকা, এই ধরনের। তো সেইটা বলাটা মানে উচিত হয়নি। রাজনীতিতে ধনী দরিদ্রর ব্যবধান থাকা উচিত না। সবাই সমান, এখানে শিক্ষিত থাকবে, অশিক্ষিত থাকবে, মানুষ হিসেবে মর্যাদা দেওয়াটা হচ্ছে উচিত, এবং সেইভাবেই কথা বলা উচিত। রাজনৈতিক বাদ প্রতিবাদ থাকবে, কিন্তু তার মধ্যে হঠাৎ করে যদি একেবারে সরাসরি এই ধরনের শব্দ চয়ন কে উৎসাহিত করা হয়, এটা ভবিষ্যতের জন্য খারাপ। তো পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটা উন্নত রাজনৈতিক সংস্কৃতি সবার প্রত্যাশা। তো যাই হোক, রুমিন ফারহানা শেষ পর্যন্ত তিনি যদি স্ট্যাটাস দিয়ে এটা বলতেন আরো ভালো হতো। গ্লোবাল টিভিতে টকশোতে তিনি বলেছেন, সেটা কোট করে বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে। খারাপ না, ভালো। অন্তত এই বোধটা, উপলব্ধিটা যাতে সবসময় থাকে সবার ক্ষেত্রেই, তাহলে এটা ভালো একটি উদাহরণ হিসেবে দাঁড়াবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।